সকালে আসতে বললে কি ব্যাপার? আপনি তো বলে গেলেন না যে কটা মাছ কাটতে হবে। কটা মাছ কাটবে এই জন্যে? হ্যাঁ, এই ঝাড়ে যা আছে এখান থেকে 100 পিসের উপরে কাটো, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ কি বলো তো, এখন তো বাকি আছে, আমার তো চালা টালা হয়ে গেছে, এখন বাকি আছে নিচের চালিটা, আর সামনে যে 10-12 ফিট ঘুরবে, মানে হাতে যে ঘোরাঘুরি করবে ওই জায়গাটা আর ঘেরাটা, তা মোটামুটি 100-র উপরে বাঁশ লাগবে। এখন তো বাঁশ পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, আমি আজ 3-4 দিন ধরে আমি বাঁশ কোথাও পাচ্ছি না। মানে বাঁশের এখন কোড় বেরিয়ে গেছে, দেখুন এই যে কোড়, এই যে কোড়গুলো দেখুন, এই জন্যে কেউ বাঁশ দিতে চাইছে না। আমি অনেক খোঁজাখুঁজি করে এই দাদা এক সন্ধান পেয়েছি এই ঝাড়ে। তো এই ঝাড় মালিকের কাছে কালকে বলেছিল যে কিছু বাঁশ দিন, বলছে ঠিক আছে চলো, 2টো ঝাড় থেকে দেবো, এই ঝাড়টা আর ওই ঝাড়টা, আর কোনোটা দেবে না। এই জন্যে আমি বললাম যে দাম দর কী আছে না আছে করে নিলাম, করে নিয়ে 75 টাকা করে নিল বাঁশগুলো। দেখুন কত বড় সাইজের বাঁশ, ভালো মাছ। এই বাঁশ যদি দুর্গাপুরে হয় 180 টাকা দাম হবে। কেননা মেয়ের বাড়ির বাঁশ তো আমি কিনে কাজ করে এসেছি, আমি জানি ওখানে কী সব বাঁশের দাম। তাই এই বাঁশ এখন ওই জন্য দাদাকে বললাম কী করো, মোটামুটি এখান থেকে যতটা পারো 100 বা 150 যার মধ্যে পারো কেটে এইখানে জড়ো করো। তারপরে কালকে ওই 11টার পরে গাড়ি পাঠিয়ে দেবো, গাড়িতে লোড করে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের দিন সারাদিন কাটো, কালকেও সকাল থেকে কাটা 10টা-11টার মতো কাটো, আমি 11টার সময় গাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, কেননা আমি প্রায় হাঁসের ঘরের ভিডিও আর হচ্ছে বাঁশের ভিডিও কাটাকাটি দেখাচ্ছি। হয়তো আপনারা একটু বিরক্ত হচ্ছেন যে একই ভিডিও বারবার দিচ্ছে, সেটা নয়, কারণ আমার হাতে এখন সময়ও খুব কম পাচ্ছি, আর এই জন্যে বিজি আছি, কোথাও বাস পাচ্ছি না, কিছু পাচ্ছি না, এই ঘোরাঘুরি করতে করতে সেরকম একটা ভিডিও বানাতেও পাচ্ছি না, সত্যি কথা বলতে কি। আর একটা শুভ খবর আপনাদেরকে দিচ্ছি, আমরা 24 তারিখে সুন্দরবন যাচ্ছি বাড়ির ফ্যামিলি সবাই। তা দেখতে থাকবেন ভিডিওটা, সুন্দরবনে গিয়ে আমরা কি করি সেটাও কিন্তু একটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে কে যাচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিই, বাংলা জগতের ভিলেন অভিনয় করে সেই দাদা বিমলদাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তা চলুন, আজকের যে পর্বটা শুরু করেছি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরবো। চলো দাদা, কাজ করো, কেটে কুটে নিয়ে রেডি করে রাখো, ঠিক আছে? আমি কিন্তু আর পরে আসবো। হ্যাঁ, এবার একটু এক জায়গায় যেতে চেয়েছিলাম, মেঘের যা অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখন কি করব সেটাও খুঁজে পাচ্ছি না। তা চলুন দেখি কতদূর যেতে পারি, তারপরে আপনাদের সামনে আবার আসছে। আরে ভাই দাদা, বৃষ্টি নেমে গেছে তো, ওই দেখো আওয়াজ, দেখো ঝর্ণাটার আওয়াজ, এটা ঝর্ণার আওয়াজ। এই দেখুন এইখান থেকে সে ঝর্ণাটা সামনে, আমি তো ভাবছি যে বৃষ্টি নেমে গেছে, সেরকম আওয়াজ হচ্ছে, কিন্তু দাদার কাছে যখনই শুধলাম দাদা বলছে না সেই ঝর্ণার আওয়াজ। আচ্ছা, ওখানে কি মাছ হচ্ছে এখন? জলটা বেড়ে গেছে না? জল বেড়ে গেছে না প্রচুর? তো ওখানে কি মাছ হচ্ছে এখন? যাইনি তো আমরা, যাওনি না? কিন্তু কালকে কিন্তু আমি বাজারে সবই এই নদীর মাছ দেখেছি, বাসা মাছ সব, অনেক মাছ, প্রতিটা দোকানে 3 কিলো 4 কিলো 5 কিলো করে মাছ ছিল। তাহলে মনে হয় মাছ ধরেছে, বুঝলে তো? তাহলে আমি সুন্দরবন থেকে আসি, তারপরে এসে আবার একদিন মাছ ধরতে আসবো। আর তোমাদের সেই মাছের খাওয়াটা, মাছ কিন্তু এখনও ভাইয়ের বাড়ি ফ্রিজে পড়ে আছে। এই সময় পাচ্ছি না, বৃষ্টিতে রান্না করবো কখন? বলেছিলাম তো আমি ওই রান্নাঘরে রান্না করব, বৃষ্টিতে দিনের বেলা রান্না করতে গেলে আমি এইখানে কাজে থাকছি। হ্যাঁ, বৃষ্টি আসছে, হ্যাঁ বৃষ্টিও আসছে এখন ঝিঝি ধরে আসছে। তা সুন্দরবন থেকে আসি, মাছ ধরা খাওয়া দাওয়ার ভিডিও আবার আপনাদের সামনে আনবো। এবার সুন্দরবন যাওয়ার একটা খুব ইচ্ছা ছিল, সেটাই পূরণ করে আসি। দশ করার জন্য নিয়ে বাড়িতে সেই সাধু সেবা করাইলেন, করালাম না, হ্যাঁ বাবা, আমার জন্মদিনে মনে হয় হতে পারে বাবা।
তোমরা এখন কোথায় যাচ্ছ? আমরা নগর করি বাবা খানি খিদে লেগেছে? খাবে নাকি তোমরা? সেবা করলে হলো। সেবা করবে? আমি তো বৃষ্টি এসেছিলো, এখানে দাঁড়িয়েছিলাম, যা তোমরা এসছে। আর এখন বেলা কিন্তু 12টা 20 বাজে। আর তোমাদের খিদেও লেগেছে বলছে। যদি খাও তাহলে ওই হোটেলে আমি খাইয়ে দিচ্ছি। চলো। ওই যে আরো দুজন আছেন, মাসিমা আসুন। আর আপনারা কেন বসে থাকবেন? আপনি আসুন, হোটেলে খাওয়াবো, আসুন আসুন। যাক, আরো দুজনা যাচ্ছিল, এনাদেরকে কথা বলতে তো ওরা ঘুরে এলো। যে কয়জন আসবে সেই কয়জনকে খাওয়াবো আজকে এখানে। আরো কেউ আছে তোমাদের? হ্যাঁ? আরো দুজন আসছে, বাস। তোমাদের চলো, তোমাদেরকে ঢুকিয়ে দিয়ে আমি খেতে দিই, ওরা আসুক, তারপর ওদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ, চলো চলো। কিছু খাবে? চলো চলো, হোটেলে খাইয়ে দিচ্ছি, আসো। রান্না বান্না হয়ে গেছে তো? হ্যাঁ, এনাদেরকে সবাইকে ভাত দাও। এই দুজনে টেবিলে বসো। দাদা, একটু ফ্যানটা আর লাইটটা, একটু ফ্যান আর লাইট চালিয়ে দাও। বসো বসো, তোমরা বসো। দেখি আরো দুজন আসছে, তাদেরকে আমি দেখে নিয়ে আসি। দাদা, ওর বাইরে একটা হ্যান্ডিক্যাপ দিদি আছে, ওনাকে ওইখানেই খেতে দাও, ঠিক আছে? মানে তুমি এখানে বসে খেতে পারবে? কারণ তুমি তো হেঁটে যেতে পারবে না, কষ্ট হবে। তাহলে তুমি এখানে বসে খাও, আমি ওখান থেকে এনে দিচ্ছি। হ্যাঁ, মাসিমা, চলো হোটেলে চলো। দেখি আজকে কজনাকে পাই, আমি সবাইকে আজকে খাওয়াবো। আমি যখন ওখান থেকে এসে দাঁড়ালাম, আমার পরিচিত দুজনা দেখা হয়েছিল। সেই দুজনাকে তো আমার বাড়িতে বসতে সেবা করে এসছে বা খেয়ে খাওয়া দাওয়া করে এসছে। আমাদের সাথে যখন দেখা হয়ে গেলো, ওনাদেরকে খাওয়াবো। সেই সরষে আরও যতগুলো আছে পাবো, সবাইকে এখানে খাওয়াবো। তাহলে বলো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি বাবা। আমি ভালো ভালো আছো? আছি। অনেকদিন তোমাদের সঙ্গে দেখা নেই। এবার গিয়েছিলাম তো বাড়ি। আমার বাড়িতে ছিলে, নাম করে ছিলে, খাওয়া দাওয়া করলে। আমিও সময় পাই না তোমাদের সঙ্গে হ্যাঁ, দেখা করে। বাবা, মেয়েটা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের বিয়ে তো বেশি দিন দেরি নেই। এই সামনেই দিয়েছি, এখানে বাড়ির কাছেই দিয়েছি, তুলে দিই। ভালো আছি তো? বেশ, তোমরা একটু আশীর্বাদ করো। ছোট মেয়ে, ছোট জামাই, বড় মেয়ে, বড় জামাই, সবাই যেন সুখে থাকে। আর একটা আমার নাতি আছে, তাকে একটু আশীর্বাদ করে, সেদিন মানুষের মতো মানুষ হয়। জয় নিতাই বলে প্রেমানন্দ নিতাই ওনাদেরকে মাছ হচ্ছে। মাছ খাবে তো তোমরা? আমি বলে দিয়েছি কিন্তু। হ্যাঁ মাছ খাও, মাছ খাও। বৃহস্পতিবার তোমার মাছ খাওয়া, তাই তো? বেশ। আমরা মাংস খাই না। মাংস খাওয়া, তাই তো? মাছটা খাও, ঠিক আছে। জল বাড়িতে নিয়ে এসছি, আমি দিচ্ছি। আপনি মাছ খাবে তো? দিদি, 5টা জল বোতলে না? এইটা বাইরে পড়ে যায় না, নিচে রাখো। এইখানে একটু আড়ালে থাক, নাহলে পড়ে যাবে। ঠিক আছে এবার? ও মাসি, কোথায় যাচ্ছ তোমরা? চিনতে পেরেছো? ভাত খাবে? ভাত খাবে? কোনখানে? কবে, কখন নেমন্তন্ন? খাওয়া দাওয়া কখন? ঘুরে, আমি তো সবাইকে খাওয়াচ্ছিলাম, খেলে খেতে পারো। খাবে? বেশ, ঠিক আছে। আমার কপাল খারাপ, এনাদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। এই ঘুরে গিয়েই সেখানে খাওয়া দাওয়া করে ঘর যাবে। তা আজকে না জানে তো আমি বলে দেবো কি? হ্যাঁ, না জানে না সেটা কোনো ব্যাপার না, যে আসবে তাকেই খাওয়াবো। ঠিক আছে, এদিক করে তো অনেক বেশ, আমি দাঁড়িয়ে আছি ওই জন্য। যারা আসবে না, ওই যে আমি তোমরা যাচ্ছিলে, তোমাদেরকে ডাকলাম,
ওরকম কেউ গেলে আমি তাকে দেখে ঠিক আছে ঠিক আছে বেশ অন্য একদিন খাওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, হ্যাঁ যাক ওনটা তো খেলো না একটু খারাপ লাগলো তা তো এক জায়গায় নেমন্তন্ন করেছে সেখানে খেতে যাবে সেই জন্যে আমারও কোনো দুঃখ নেই যে ওরা তো এক জায়গায় খাবে তো চলুন দেখি আরও যদি কেউ আসে তাদেরকে খাওয়াবো হোটেলের খাবার আজকে কিন্তু আমার বাড়ির খাবার নয় আজকে হোটেলের খাবার একটা মন করে কেউ মাসিমা ঠিক আছে হ্যাঁ তোমাদের যে আশীর্বাদ এটাই যদি হয় আর বড় হতে পারলে তোমাদেরকে সবসময় ডাকবো সবসময় নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ ওই মাসিরা বললেও ওনাদের কোথায় বিয়ে বাড়ি নেমন্তন্ন করেছে এইখানে নগরে ঘুরেই ওরা ওখানে খাওয়া দাওয়া করছে বললো যে বাবা আজকে খাবো না অন্য একদিন খাবো এই জন্য ওরা গেল তা চাই দেখি আরো ওরা কেউ আসছে তাদেরকে নিয়ে আসি এখানে আসো দুটো মাসের দিকে চলে যাচ্ছিল তা ওনাদেরকে আবার ডাকলাম খাবে চলো চিনতে পেরেছ আমার বাড়ি থেকে দিলে মনে আছে তো চলো আমি আজকে বাড়িতে নিয়ে খাওয়াতে পারলাম না আজকে তোমাদেরকে এখানেই খাওয়াবো চলো আরো তার জায়গায় রাধে রাধে ঘুরে গেছে মুখটা ঘুরে গেছে এই বসি আর ওনাদেরকেও 4টে জল দিয়ে দাও 9টা জল হলো হ্যাঁ ওদের খুলে দেবো বসি না আমার বাবা বলতেন সাধু সমন্ত এদের ভজন করলে তাতে অনেক পুণ্য সাধু ভজন আর সাধু ভোজন এইটা যে করতে পারবে তা দেখি সবসময় ভালো হয় জানি না কি ভালো হয় কিন্তু আমি জীবনে বহুত কষ্ট করেছি কষ্ট করে ট্যাকেল করে পিছিয়েছি আমাদের সবার আশীর্বাদ আরও যারা আমার ভিডিও দেখেন সবারই আশীর্বাদ আছে সেই আশীর্বাদেই কিন্তু আমি এতটুকু পৌঁছিয়েছি আর আমি চেষ্টা করবো এরকম সারাটা জীবন যদি সবার পাশে থাকতে পারি আরও করতে পারি হ্যাঁ তোমাদের আশীর্বাদই চাই তোমাদের আশীর্বাদই চাই এই আশীর্বাদ থাকলে আমার সবই পারবে নষ্ট করে তো হবে না সে তো ঠিকই অন্নপূর্ণা থাকে ভাত নিয়েছে একবার তারপরে নেওনি পেট ভরেছে তো পেট ভরে কেউ কষ্ট প্রায় সময় খাওয়া হয়ে গেল আর সবাইকে দিতে চাইছি আর ভাত তরকারি সামনেরা হচ্ছে আমার বাড়িতে
তো রান্না হয়নি, আমি তো বাড়িতে খাওয়াচ্ছি না। আজকে তোমাদেরকে আস্তে আস্তে বৃষ্টি নাম ছিল, আমি তো দাঁড়াচ্ছিলাম। তাছাড়া এই দিদিরা গিয়ে বললো যে ওরা এসে আমাদেরকে চেনে, আমার বাড়িতেও গেছে, বাড়িতে খাওয়ালাম না, এবার হোটেলে খাই দিলাম তোমাদের। ভালো আছি? যাক, তোমাদের কথায় আমরা গেছি যে ওখানে সেবা করে এসেছি। তুমি গেছিলে, এই দাদা গেছিল, উনি গেছিল, তারপরে ওই দিয়ে উনি গেছিল, ইনি গেছিল, অনেকেই গেছিল এখানে। তাহলে সরকার খাওয়া হয়ে গেছে। দাদা পেমেন্টটা দেখো কত হয়েছে। আমার বিল মেটানো হয়ে গেছে, আমাদের খাওয়া 4 জনের কমপ্লিট, আরও 4 জনের একটু বাকি আছে। একটু বাইরে বসি। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, উপরওয়ালা আপনাদের আশীর্বাদ এখানেই বেঁচে থাকবো। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা কোনখান থেকে আরম্ভ করলাম আর কোথায় যে শেষ করলাম আপনারা সবই বুঝতে পারলেন। যেতে যেতে সবার সঙ্গে দেখা হয়ে গেলো, তাই সবাইকে আমি খেতে দিতে পারলাম, আমারও মনে শান্তি হলো একটু। আর সবাই নেক্সট একটা ভালো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থেকো সবাই। হ্যাঁ, ওই বলছি বাবা গোবিন্দ করে তোমার ভালো হোক বাবা, আরো ভালো থাকো। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরাও ভালো থাকো, মাঝে মধ্যে আসো, আমার সঙ্গে দেখা হলে আমি খাওয়াবো তোমাকে। কিন্তু সবসময় তো আমি থাকতে পারি না, সবসময় কাজে ব্যস্ত থাকি, তার জন্য দেখা হয় না। ঠিক আছে, আসুন আপনারা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।